সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। কিছু লোকের কারণেই অধিকাংশ মানুষ গরিব, বলছেন সাইফুল হক। এরপর জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক বয়ে গণ অধিকার পরিষদের স্বাক্ষর। জানিয়ে দিব অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি গণতান্ত্রিক বামৈক্যের। দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বামৈক্যের নেতারা। এদিকে বিএনপি নেতা বুলবুল হাসপাতালে ভর্তি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার 23 মে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য জানান। জানিয়ে দিব আওয়ামী লীগের এমপি আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের কলকাতার নিউটাউন এলাকায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারের খুনিদের প্রায় চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার 23 মে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব ভেঙে পড়ল নির্বাচনী প্রচারের মঞ্চ, 9 জন নিহত। মেক্সিকোর উত্তর অঞ্চলেও নুয়েভো লিওন রাজ্যে একটি নির্বাচনী সমাবেশের মঞ্চ ভেঙে 9 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশু। এই ঘটনায় আরও অন্তত 50 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। কিছু লোকের কারণেই অধিকাংশ মানুষ গরিব, সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কিছু লোক রাতারাতি অস্বাভাবিক অর্থবিত্ত লুটে নেয়ার কারণে অধিকাংশ মানুষ আজ গরিব। এই দ্রব্যমূল্যের বাজারে তাদের খুব কষ্টে দিন পার করতে হচ্ছে। মুখ চেনা কতিপয় বেপরোয়া ব্যবসায়ী গোষ্ঠীর কারণেই বাজারে চরম নৈরাজ্য, শ্রমজীবী স্বল্প আয়ের সাধারণ মানুষকে চরম অসহায় জীবনযাপন করতে হচ্ছে। মানুষের প্রকৃত আয় কমে গেছে, শ্রমজীবী পরিবারের এক বড় অংশের খাদ্য গ্রহণ কমে গেছে। তিনি বলেন, এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবী মেহনতি পরিবার সমূহকে মাসিক নগদ অর্থ প্রদান এবং তাদের রেশনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে সরকারের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার 23 মে বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সংগঠনের সভায় এসব কথা বলেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, ভারতের সরকার দলীয় সংসদ সদস্য আনারুল আজিম আনারের নৃশংস হত্যাকাণ্ড একদিকে খুবই দুঃখজনক, অন্যদিকে এই ঘটনা দেশের আন্ডারওয়ার্ল্ড এর অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা এবং তাদের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে। এই ঘটনা দেশের আইন প্রণেতাদের এক অংশ এবং রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা ক্ষমতাবান এবং বিত্তশালীরা চোরা কারবার থেকে শুরু করে কত ধরনের অপরাধের সঙ্গে যে যুক্ত সে সম্পর্কেও নতুন করে দেশবাসীকে খানিকটা ধারণা দিয়েছে। তিনি এমপি আনারুল আজিমে আনারের হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্ত, সংশ্লিষ্ট সব অপরাধীদের গ্রেপ্তার, বিচার এবং এই হত্যাকাণ্ডের সমগ্র বিষয় প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির সভাপতি জামাল শিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মীর মোফাজ্জেল হোসেন মোশতাক, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান রুবেল, রেজাউল করিম, শিপন আকন্দ, মোহাম্মদ হৃদয়, আব্দুল গাজী আমির হোসেন, শরীফুল ইসলাম প্রমুখ। সভায় আগামী 31 মে অনুষ্ঠিত বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন সফল করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। রাইসির মৃত্যুতে শোক বয়ে গণ অধিকার পরিষদের স্বাক্ষর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য সঙ্গীসহ নিহত হওয়ার ঘটনায় শোক বয়ে স্বাক্ষর করেছে গণ অধিকার পরিষদের একাংশের নেতারা। বৃহস্পতিবার 23 মে বিকাল 5টায় গণ অধিকার পরিষদের একাংশ আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান এবং সদস্য সচিব ফারুক হাসান ঢাকাস্থ ইরান দূতাবাসে গিয়ে শোক বয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের
কাছে শোক এবং সমবেদনা প্রকাশ করেন। এ সময় নেতারা বলেন, ইব্রাহিম রাইসির মৃত্যুতে মুসলিম বিশ্বের এক অপূরণীয় ক্ষতি হলো। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা তদন্ত সাপেক্ষে বের করারও আহ্বান জানান বিশ্ব নেতাদের প্রতি। অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি গণতান্ত্রিক বামৈক্যের। দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। তারা বলেন, দেশের অর্থ বিদেশে পাচারের ফলে দেশের শিল্প কলকারখানা স্থাপন হচ্ছে না, ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে পাচারকৃত অর্থ দেশে এনে কলকারখানা গড়ে তোলা এবং পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বৃহস্পতিবার 23 মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে এক সমাবেশে সব কথা বলেন নেতারা। গণতন্ত্র প্রতিষ্ঠা, কর্তৃত্ববাদী দুঃশাসন হটানো, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে কলকারখানা গড়ে তোলা, জ্বালানি, বিদ্যুৎ, নিত্যপণ্য সহ সব মাফিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে এই সমাবেশ করা হয়। গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশের সাম্যবাদী দলের এমএল সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির মহাসচিব হারুন আল রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুদ পার্টির সাধারণ সম্পাদক কমরেড শামসুল আলম, সোশ্যাল ডেমোক্রেট পার্টি এলডিপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। বামৈক্যের নেতারা বলেন, বাংলাদেশে 15 বছর ধরে কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে। দেশে আজ গণতন্ত্র নেই, জবাবদিহিতা নেই, মানুষের কথা বলার অধিকার নেই। দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে জ্বালানি, বিদ্যুৎ, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। ভোটাধিকার হরণকারী এ সরকার রাষ্ট্রীয় বাহিনী এবং ব্যবসায়ী সিন্ডিকেটের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে। তাই তারা জনগণ নয়, অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। এ থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে মাঠে নামতে হবে। বিএনপি নেতা বুলবুল হাসপাতালে ভর্তি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার 23 মে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হঠাৎ অসুস্থ হয়ে বুধবার 22 মে সন্ধ্যায় রামপুরা বনশ্রীতে একটি ফারাজি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। অসুস্থতার জন্য দলীয় নেতাকর্মী সহ সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান সাইরুল কবির খান। আনারের খনিদের প্রায় নিশ্চিত করে ফেলেছি স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারের খনিদের প্রায় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার 23 মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনারকে যারা হত্যা করেছে তাদের প্রায় নিশ্চিত করে ফেলেছি। আমাদের শুধু ঘোষণা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেব। তিনি বলেন, আমরা মৃতদেহটা এখনো উদ্ধার করতে পারিনি। আপনারা যা শুনেছেন আমরা সেগুলোই শুনেছি। যে পর্যন্ত মৃতদেহ উদ্ধার করতে না পারব সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছুই বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। আনারুল আজিম আমাদের ঝিনাইদহ 4 আসনের 3 বারের এমপি। ওই বর্ডার এলাকাটা সন্ত্রাস কবলিত, সে এলাকারই তিনি এমপি। তিনি কি কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সে বিষয়ে আমরা সুনিশ্চিতভাবে কিছুই বলতে পারছি না। আমরা আগে সুনিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাবো। আসাদুজ্জামান খান কামাল বলেন, এখন পর্যন্ত নতুন কিছু আমাদের কাছে পৌঁছয়নি। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে কাজ করছে যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে। আমরা সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি। তবে মৃতদেহ এখনো উদ্ধার করতে পারিনি। আমরা মৃতদেহ উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, তদন্তের খাতিরে আমরা আপনাদের বলেছিলাম তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদের জানাবো। আমরা এখন পর্যন্ত নতুন কিছু আপডেট এই মুহূর্তে দিতে পারছি। এই মুহূর্তে আর কোনো সংবাদ আমরা পাইনি। এতটুকু বলতে পারি, প্রায় আমরা নিশ্চিত করেছি সবকিছু। মন্ত্রী আরও বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, এ বিষয়টি আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি। প্রধানমন্ত্রী সহ সবাই গুরুত্ব দিয়ে দেখছেন বিষয়টি। আশা করছি খুব অল্প সময় আমাদের হাতে
তথ্য আসলে তারপর আমরা আপনাদের কিছু জানাতে পারবো। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগেও। ইতিমধ্যেই তারা মূল হোতা সহ কয়েকজনকে আটকও করেছে। ডিবি তদন্ত থেকে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী কলকাতার নিউটাউনের সঞ্জীবনী গার্ডেনে ট্রিপ্লেক্স ফ্ল্যাট ভাড়া করেন মূল পরিকল্পনাকারী এমপির বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহিন। আগে থেকেই ভারতে অবস্থান করা কয়েক সন্ত্রাসীদের সঙ্গে চুক্তি করেন তিনি। এরপর 5 কোটি টাকা চুক্তিতে বাংলাদেশ থেকে ওই ফ্ল্যাটে নিয়ে যান মূল কিলার চরমপন্থী নেতা আমানুল্লাহকে। ঢাকার তদন্ত সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছে, শাহিন কিলার আমানুল্লাহকে নিয়ে কলকাতায় যান গত 30 এপ্রিল। সংসদ সদস্য আনার হত্যার ছক কষেন ওই ফ্ল্যাটে বসেই। এরপর সেখান থেকে 10 মে দেশে ফেরেন শাহিন। তখন ওই ফ্ল্যাটে অবস্থান করেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান, মূল কিলার আমানুল্লাহ, জিহাদ সিয়াম, মুস্তাফিজ ও ফয়সাল। 13 মে রাতে হত্যা মিশন বাস্তবায়ন করে আমানুল্লাহ। শিলাস্ত্রী এবং ফয়সাল দেশে ফেরেন। তাদের আটকের পর হত্যা রহস্য উদ্ঘাটন করা হয়। তাদের কাছে পাওয়া যায় এমপি আনার হত্যার লোমহর্ষক কাহিনী।